প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট তুলে নেওয়ার পর বাজারে ঠিক কি ছবি? আলুর দাম কি কমলো? দেখা যাচ্ছে যে 3 দিনে 8 টাকা কমলো আলুর দাম। মানিকতলা বাজার, কলকাতার মানিকতলা বাজারে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর দাম 38 টাকা কেজি। খুচরো এবং পাইকারি বাজারে যোগান বাড়ছে। মানিকতলা বাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ধর্মঘট তুলে নেওয়ার পরও আমরা দেখেছি 1-2 দিন বাজারে আলুর যোগান ততটা আলু অ্যাভেলেবেল ছিল না। আজকের ছবিটা একটু যদি তুলে ধরে মানিকতলা বাজারের। একদমই স্বাভাবিক হতে শুরু করেছে, তবে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমনটা নয়। আমরা আলুর বাজারের ছবি, মানিকতলা বাজারে যে ছবি, সেই ছবিটা দেখাবো। যে আলুর বেচা কেনা তো চলছে, তবে যারা এই বাজারে আলু বিক্রি করছেন বা কিনছেন, যে পর্যাপ্ত আলু আসছে না, অর্থাৎ বুধবার ধর্মঘট উঠে যাওয়ার পর ধীরে ধীরে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু আজ শনিবারেও যে বাজারে বা যে আলু সরবরাহ হয়েছে তা সে একেবারে পুরনো দিনের মতো স্বাভাবিক এমনটা নয়। তবে আজ কেমন দর যাচ্ছে বাজারে আমরা একটু জেনে নেব। মানিকতলা বাজারের বিক্রেতা রয়েছেন শঙ্কর সাউ। শঙ্করদা, আজকে কি দর যাচ্ছে? যদি 32 টাকা, ছোট আলু 30 টাকা, আর চন্দ্রমুখী 35 টাকা। এই বাজার দর তো 40 টাকা উঠে গেছিল চন্দ্রমুখী, অর্থাৎ 8 টাকা মতো কমে গেল। যদি হয়েছিল 36 টাকা 38 টাকা, আর চন্দ্রমুখী হয়েছিল 40 টাকা। কিছুটা কমেছে, আবার আসলে আবার এলে কমবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে স্বাভাবিক পরিস্থিতি, এই স্বাভাবিক পরিস্থিতি আরো কিছুটা ফিরবে, কারণ পরিদর্শনে গেছিল টাস্ক ফোর্স। আগামীকাল থেকে একদমই বাজার পরিদর্শন করার পর এই টাস্কফোর্সের যারা এসেছিলেন তারা কি জানালেন, আমরা আরো যারা এখানে বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। যে এই যে বাজার দর, আজকে যে বাজার দর, সেই বাজার দর কি তারা দেখছেন, এবং যে টাস্কফোর্সের মেম্বাররা এসেছিলেন কি কথা বললেন, কত দরে বিক্রি করতে বলছে? ওনারা বিক্রি করার কথা না, ওনারা যে আজকে যে মাল এসছে তার সেই কী দরে বেচছি তারা জিজ্ঞেস করতে এসেছিলো, এবং সেই দর আমরা বলেছি, আমরা যেটা কিনেছি সেই হিসাবে বলেছি। এবং তারা বলতে চাইছে যে আগামী দিন আরও কমলে আরও কমবে, যেভাবে বলছে কমবে। হ্যাঁ, নিয়ন্ত্রণ রাখছেন ওনারা। যদি এই নিয়ন্ত্রণটা যদি প্রথম দিকে করতেন, তা আমাদের দুঃখের বিষয় হচ্ছে এখানকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রীরা কুম্ভকর্ণের মতো 6 মাস ঘুমিয়ে থাকেন। 6 মাস যখন আলুর দাম বেড়ে যায়, তারপর হঠাৎ ওদের জাগে যে এবার বেড়েছে, এবার ধরতে হবে চোর, এবং মাঠে নেমে পড়ে চোর ধরতে। তারা নিজেরা পয়সা খেয়ে নেয়, আর ব্যবসায়ী আপনাদের যেখান থেকে কিনছেন সদস্যরা আজও বাজার পরিদর্শন করেছেন, এবং আলুর দাম যাতে আবার বেড়ে না যায়, যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে বিষয়টাতে নজর রাখছেন তারা। না দাদা নয়, শোনো, বেশি কথা বলো না, নিয়ে গিয়ে লগাবে। 32-এও আটকাতে পারবে না, এসব করো না বলছি, শোনো, সেটা তোমরা ঠিক করো। এখানে তো শোনো, এখানে তো কিলো 1 টাকা 2 টাকা কমানো নিয়ে যুদ্ধ চলছে। তোমরা কেন এগুলো করছো? না, আমি কিন্তু তোমার নামটা ইবিকে দিয়ে দিচ্ছি, তুলে নিয়ে গ্যারেজ করে দিচ্ছি। কোথায় বসো? তোমার দোকান কোথায় বলো? অত আমাদের শোনার সময় নেই, দাম কমাতে হবে, বাংলায় এসো, নাহলে ভেতরে যাও। এখানে তো টার্গেট 30-এর নিচে নামিয়ে আনা, এরপরে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আজকে এখানে 32 টাকা করে আলু বিক্রি করছে। আমরা বলেছি 32-এ চলবে না। হোলসেলার যে আছে বলরাম সাহা, তাকে আমরা বলেছি যে এখানে যদি আপনি বেশি দাম নেওয়ার চেষ্টা করেন, আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন। কোথাও 34-35 বেচলে তা প্রশাসন তার ব্যবস্থা নেবে।